আসসালামু আলাইকুম সবাইকে। হাজির হয়েছি নতুন একটা গল্প নিয়ে। নাম, অদৃশ্য বন্ধুর চিঠি। গ্রামের প্রান্তে এক ছোট্ট বাড়িতে বাস করত একটি মেয়ে, মুনিয়া। তার বয়স মাত্র 10 বছর। মুনিয়া খুবই একাকী ছিল, কারণ তার মা বাবা শহরে কাজের কারণে প্রায়ই বাড়ির বাইরে থাকতেন। একদিন, মুনিয়া হঠাৎ করে একটি পুরনো চিঠি খুঁজে পেল। চিঠিটি ছিল একটি সোনালী খামে, যার উপরে সোনালী অক্ষরে লেখা ছিল, অদৃশ্য বন্ধু। চিঠিটি খুলে মুনিয়া দেখল, ভিতরে লেখা আছে, প্রিয় মুনিয়া, আমি তোমার অদৃশ্য বন্ধু। আমি জানি তুমি একা, কিন্তু তুমি কখনোই একা নও। আমি তোমার পাশে আছি। আজ তুমি যদি খুঁজে বের করো, আমি তোমাকে এক নতুন বন্ধু উপহার দেব। তোমার সামনের গাছটির নিচে খোঁজো। অদৃশ্য বন্ধু। মুনিয়া উত্তেজিত হয়ে উঠল। সে দৌড়ে গাছটির কাছে গিয়ে দেখল, সেখানে একটি ছোট্ট বাক্স রাখা। বাক্সটি খুলে মুনিয়া দেখল, ভিতরে একটি সুন্দর পুতুল রয়েছে, যা তার প্রিয় রঙের। মুনিয়া সেই দিন থেকেই পুতুলটি তার সেরা বন্ধু মনে করে রাখল। আর প্রতিদিন সে অদৃশ্য বন্ধুর লেখা চিঠির অপেক্ষায় থাকত। একদিন, চিঠি আসার বদলে তার মা বাবা জানালেন যে তারা গ্রামে ফিরে এসেছে। মুনিয়া জানিয়ে দিল যে তার নতুন বন্ধু এসেছে। তার মা বাবা যখন জানতে পারলেন যে মুনিয়া কতটা খুশি এবং স্বাচ্ছন্দ্য বোধ করছে, তারা বুঝতে পারলেন যে প্রকৃত বন্ধু সত্যিই অদৃশ্য হতে পারে না। অদৃশ্য বন্ধু, যে মুনিয়ার জীবনে আনন্দ এনে দিয়েছে, সে ছিল তার কল্পনা এবং নিজের ভালোবাসা, যা তার একাকিত্ব দূর করেছে। মুনিয়া শিখেছে যে ভালোবাসা ও বন্ধুতা সবসময় সাথেই থাকে, যদি আমরা আমাদের হৃদয় খুলে রাখি। শেষ হলো আমাদের গল্পটা। সবাই ভালো থাকবেন। কেমন হলো গল্পটা? সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করতে ভুলবেন না। সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটা গল্প।